বন্ধুরা, আজ আমি বানাবো সুজি দিয়ে গোলাপ জামুন। দেখো এখানে সব রেডি করে নিয়েছি। আমি 10 টাকা দামের 2 প্যাকেট সুজি নিয়েছি। এখানে 100 গ্রাম মতন গুঁড়ো আমুল দুধ আছে। আর এখানে আমি 250 থেকে একটু বেশি চিনি নিয়েছি আর সামান্য ঘি নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি। এবার চলো তাহলে এক এক করে সব আমি বানাই, তোমরা দেখো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই জানাবে। সব আমার রেডি। দেখো ডেচকি বসিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণ মতন আমি জল নিয়ে নিচ্ছি। আর চিনি আর 2টো এলাচ আমি ফাটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে তারপরে গ্যাসে অন করে আমি শিরাটা করে নেব। শিরাটা খুব গাঢ় করব না, পাতলা করব। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়া দিয়ে দিয়েছি, না হলে তাহলে লেগে যাবে গ্যাস অন করলে। এবার দেখো, এবার আমি শিরাটা রেডি করে নিচ্ছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর এই ধরনের মিষ্টি তৈরি করা যায়। মিষ্টিগুলো খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। দেখো শিরাটা আমার ভালো করে জলটা আগে ফুটে যাচ্ছে, এভাবে পাতলা করা শিরাটা আমার রেডি হয়ে যাচ্ছে। দেখেছো ভালো করে বেশ ফুটে গেছে। এই পর্যায়ে আমার শিরাটা প্রায় হওয়ার দিকে। আর সামান্য ফুটিয়ে আমি শিরাটাকে ঢাকা দিয়ে রাখবো। এলাচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা সেন্ট আসছে। এই যে পুরো রেডি হয়ে গেছে। এবার শিরাটাকে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে সাইডে রেখে দেবো। এবার কড়াইতে এই যে 2 চামচ ঘি দিয়ে নিচ্ছি। গ্যাস এখন আমি অন করে নিয়ে আগে 2 চামচ ঘি দিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো এই যে 250 গ্রাম মতন দুধ আমি ব্যবহার করছি। আর দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দিয়ে একটু নাড়া দিয়ে নিলাম। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার দেব 2 চামচ গুঁড়ো দুধ। আমুল গুঁড়ো দুধ 2 চামচ আমি এর সাথে মিশিয়ে দিয়েছি। আমি গুঁড়ো দুধটা আবারও ব্যবহার করব পরে, তোমরা দেখো ফুটে গেছে। এবার আস্তে আস্তে আমি সুজিটা দিয়ে সুজি দেবো আর কন্টিনিউ নাড়তে হবে। সুজিটা দেবো আর কন্টিনিউ নেড়ে নেড়ে আমি একটা ডো রেডি করে নেব। বেশ শুকনো পড়া একটা ডো রেডি করে নেব। তোমরা যতটা পরিমাণে করবে আন্দাজ করে সেরকম পরিমাণে দেবে। আমি এখানে একটু বেশি করেছি, সেই আন্দাজে আমাকে সেইভাবেই তৈরি করতে হচ্ছে জিনিসটা। দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে কিছুক্ষণ হালকা ঠান্ডা করে নিয়েছি। খুব একটা বেশি ঠান্ডা করব না, উষ্ণ গরম আছে। এর মধ্যে আমি এবার গুঁড়ো দুধগুলো দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতন ঘি দিয়ে এই মিশ্রণটিকে ভালো করে আমার মাখতে হবে। একটু গরম আছে, গরম অবস্থায় হালকা হাতে ঠেসে ঠেসে মেখে ডোটা আমার রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডো আমার রেডি হয়ে গেছে। আমি একটু মাঝে মধ্যে হাতে একটু ঘি লাগিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। খুব বেশি শক্তও না, নরমও না। এবার আমি এক এক করে লেচিগুলো কেটে নেব। যেমন সাইজ ইচ্ছা তোমাদের, সাইজ মতন তোমরা করতে পারো। আমি মিডিয়াম সাইজটা রেখেছি, সেই হিসাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে লেচিগুলো কেটে নিলে সব মিষ্টিগুলো একই রকম সাইজ হবে। এবার লেচিগুলো থেকে এক একটা লেচি নিয়ে আমি সামান্য হাতে ঘি মাখিয়ে নিয়েছি, দিয়ে বেশ সুন্দর করে গোল করে নিচ্ছি। গোলটা খুব সুন্দর করে করতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে। এক এক করে এবার আমি মিষ্টিগুলো রেডি করে নেব। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমিও তোমাদের পাশে থাকবো। দেখো এক এক করে সব মিষ্টিগুলো আমি রেডি করে নিয়েছি। দেখেছো কত সুন্দর করে গোল করেছি, একদম কোথাও কোনো নেই, পুরো সুন্দর করে গোল করতে হবে।
আর আমার বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব একটা বেশি গরম করে নিই, উষ্ণ গরম করেছি। উষ্ণ গরম করে এবার এক এক করে মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো। খুব একটা বেশি গরম করে নিই, এই কারণে যদি মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যায় কিংবা কিছু অসুবিধা হয়, একদম হালকা গরমে দিয়েছি। এবার হালকা গ্যাসে এক এক করে মিষ্টিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। হালকা চামচ দিয়ে আমি একটু এদিক ওদিক করে দিচ্ছি যাতে নিচেটা না লাগে। বেশি একটা নাড়াচাড়া আমি করব না, যদি ভেঙে যায় সেই কারণে হালকা হাতে নাড়াচাড়া করব। মিষ্টিগুলো দেখতে পাচ্ছ এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এখানে ক্যামেরাটা আমি ঠিক করতে পারিনি বন্ধুরা, তোমরা এইভাবেই দেখে নিও। এবার আমি এক এক করে শিরাটা, এই যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব গরম নেই, উষ্ণ গরম, ঢাকা দিয়ে রেখেছিলাম, এই শিরার মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে 2 ঘন্টার মতন রেখে দেবো। আমি গরম শিরায় কিন্তু একদমও দিইনি, আমি একদম হালকা উষ্ণ গরম আছে সেটাতে দিয়েছি। দেখো 2 ঘন্টা বাদে দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কত সুন্দর করে ফুলে গেছে, এক একটা বড় বড় হয়ে গেছে। তা আমার রেডি হয়ে গেছে সুজির গোলাপ জামুন। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। খারাপ হলে আরও ভালো করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ কত সুন্দর রস ঢুকে একদম মিষ্টিগুলো সফট হয়ে গেছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা। যদি ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো। আর ওই যে বললাম যদি ভালো হয় তাহলেও অবশ্যই জানাবে, আর যদি খারাপ হয় তাহলেও জানাবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।